বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং এই পঞ্চগড়ে রয়েছে ফ্ল্যাট টি গার্ডেন। আমরা জানি চা সাধারণত পাহাড়ে বা টিলার ঢালে হয়ে থাকে, কিন্তু এখানে এসে আপনারা দেখতে পাবেন সমতল ভূমির চা বাগান। আজকে আমরা শহর থেকে 16 কিলোমিটার দূরে ভিতরগড় নামক একটি জায়গায় যাচ্ছি, যার এক সাইডে রয়েছে বাংলাদেশি চা বাগান, আরেক সাইডে রয়েছে ইন্ডিয়ার চা বাগান। চলুন ঘুরে আসি ভিতরগড়। ব্রিজের নিচে যে পানিটি দেখতে পাচ্ছেন, পানির জলাধার, এটি খালের মতো দেখতে হলেও এটি আসলে নদী, নাম করতোয়া। সাধারণত এই শীতের মৌসুমেই চা বাগানে ফুল ফোটে এবং এটাই হলো চা বাগানে পরাগায়নের সময়। যারা সিলেট শ্রীমঙ্গলে চা বাগান দেখেছেন পাহাড়ের উপর বা টিলার উপর চা বাগান, এখানে কিন্তু তা নয়। এখন আমরা দেখছি সমতল ভূমির চা বাগান। চা বাগানের মৌসুমই শুরু হয় বর্ষাকালে। তখন নতুন কচি পাতা জন্মায় এবং সেই কচি পাতা থেকেই তৈরি হয় উৎকৃষ্ট ব্র্যান্ডের চা। ভালো খাবারে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, ও বছর তো চা বাগান, ওটা কি ইন্ডিয়ানদের? আমরা আরেকটি চা বাগানে আসলাম। ইন্ডিয়ার চা বাগান, হ্যাঁ, ওটা ইন্ডিয়ার চা বাগান। এটা আমাদের বাংলা। তারা নেট কাজ করে। আপনি এখানে বর্ডারটা দেখবেন, বর্ডার পিলার দেখবেন। আমরা এখন একদম বর্ডারের কাছের একটি চা বাগানে আছি, যেখান থেকে বর্ডার মাত্র এক নিঃশ্বাসের পথ। আমরা সেই বর্ডারের চা বাগানটাই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে নিই এই চা বাগানটার বর্তমান রূপ। জাকির কৃষি বিডির পক্ষ থেকে আবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সর্বশেষ যে জেলাটি, যেই জেলাটির মাধ্যমেই আমরা দেখতে পারি একটি জায়গা যার নাম হলো বাংলা বান্ধা। সে বাংলা বান্ধার ঠিক কাছাকাছি একটি চা বাগানে আমরা বর্তমানে অবস্থিত হয়েছি। কাজী অ্যান্ড কাজীর একটি চা বাগান, যার এক সাইডে হলো বাংলাদেশ এবং আরেক সাইডে হলো ইন্ডিয়া। আপনি দেখতে পাচ্ছেন একটি সীমানা পিলার, যেখানে লেখা আছে 7448S বাংলা। এর মানে হলো আমরা এই 744 নম্বর সীমানা পিলারের কাছাকাছি আছি। কাছাকাছি বলতে কি, সীমানা পিলারের কাছেই আছি এবং তার এই সাইডটাই হলো ইন্ডিয়া। লেখা আছে IND, তার মানে আমরা এখন ইন্ডিয়াতে আছি এই মুহূর্তে। এবং আপনারা পিছনে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি হলো ফ্ল্যাট টি গার্ডেন। আমরা জানি যে পাহাড়ের ঢালে চা বাগান হয় বা টিলার মধ্যে চা বাগান হয়, কিন্তু সমতল ভূমির যে চা বাগান সেটা আপনারা দেখতে পাবেন এই পঞ্চগড়ে আসলে। আমরা একটু এই সাইডে নিয়ে যাই। দেখেন এখানে আছে হলো বাংলাদেশের যে চা বাগানগুলো, যেগুলো কাজী অ্যান্ড কাজী লিজ নিয়ে এই চা বাগানটি পরিচালনা করছে। এবং আমার ঠিক পিছন দিকেই আপনারা যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, যদিও এখন চা বাগানের সময়টা ভালো মতো দেখার সময় নয়, এখন হলো শীত সিজন এবং এই উইন্টার মৌসুমে কিন্তু চা বাগানটা অত ভালো দেখা যায় না। চা বাগান দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ঠিক বর্ষার সময়। তবু আমি বলছি যে এই চা বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাট টি গার্ডেনগুলো, এগুলো সবই হলো ইন্ডিয়ার আওতাভুক্ত। কি অদ্ভুত না? একটা রেখার এক সাইডে আমি যদি পা দিচ্ছি বাংলাদেশ, পা দিচ্ছি ইন্ডিয়া। এটা একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে।
চা বাগানে এসে একটা মজার জিনিস পেলাম, আপনারা চিনেন কিনা জানি না, আমি দেখাচ্ছি। এটাকে কি বলে বলেন তো? হ্যাঁ, আমলকি। এই আমলকির গাছ কিন্তু এইগুলো, এখনো অনেক আমলকি দেখা যাচ্ছে। আমরা কিছু আমলকি পেরেছি, সে আমলকি গুলো খাচ্ছি। আপনার সাথে থাকুন। আপনারা তো খেতে পারবেন না এখন, তাই ভার্চুয়ালি আমাদের সাথে খান। এই সবগুলোই হলো আমলকি গাছ। না পাবেন না, এটা যদি বলেন তাহলে জোর করে আপনি করছেন, কিন্তু আমাদের সাথে আসলে আসলে মজা হবে না। হ্যাঁ, কারোর সাথে গেলেই না, আরো বড়রা একবার তো পাবেনই না। সামনে একটি ছোট একটা নদী ছিল, যা এখন বোঝা যাচ্ছে না এটা আসলে নদী না ডোবা না খাল। একটা ডাহক ইন্ডিয়ার বর্ডার সাইডে আমরা দেখতে পাচ্ছি। পাখিদের কোনো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, তারা মুক্ত স্বাধীন, তারা ঘুরে বেড়াতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক সীমানা থেকে আরেক সীমানা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জাকির ক্রিয়েশন বিডি, কারণ চ্যানেলটি আপনাদের কথাই বলে। আল্লাহ হাফেজ।